আপনি কি জানেন গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৫ বছরের মাথায় ১০ লাখ টাকা ডোনেট করেছে বা মানুষকে সাহায্য করেছে? আসসালামু আলাইকুম, আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মালিকের ছোট সন্তান আল মুক্তাদির বিল্লাহ। আজকে কথা বলবো আমাদের গ্রামে প্রতিষ্ঠিত একটি অলাভজনক প্রতিষ্ঠান আগদিগুলিয়ানা আলোর পথকে নিয়ে। ২০২০ সালে আমাদের গ্রামেরই কিছু শিক্ষিত এবং সচেতন মানুষ, যারা আমাদের বড় ভাই, তারা চিন্তা করে গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। যেহেতু আমাদের গ্রামটা নদী ভাঙ্গন প্রবণ এলাকা এবং সেই সাথে দরিদ্র মানুষের বসবাস বেশি, তারা তাদের চিন্তা থেকে, চেতনা থেকে এই সংগঠনটি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সংগঠনটি বিভিন্ন উৎসবে, বিশেষ করে দুটো ঈদ এবং হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছিল ২০২০ সালে। প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সংগঠনটি চেষ্টা করেছে মানুষের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর। সেটা হতে পারে দরিদ্র কোনো পরিবারের মেয়ের বিয়ে, অথবা কেউ অসুস্থ, অথবা কারো কোনো একটা প্রয়োজন, কারো চিকিৎসা সেবা দরকার, সেই সাথে বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে তারা পাশে থাকার চেষ্টা করেছে। আমি যদি পার্টিকুলারলি বলতে চাই কাদের মাধ্যমে আমাদের এই সংগঠনটির যাত্রা শুরু, সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে আমাদের প্রিয় স্বপন দাদা, মোয়াজ্জেম কাকা, রিপন দাদা, অলি ভাই, নন্দদা, গৌরদা, সাধনদা, আমাদের প্রিয় আশরাফ কাকা সহ আরো অনেক বড় ভাইরা মিলেই আমাদের এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। সেই সাথে এই প্রতিষ্ঠানটিতে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এরকম আরো অনেক বড় ভাই, আমাদের 14 ব্যক্তিবর্গ তারাও যুক্ত আছেন। ছোট হিসেবে আমরা যখনই বড় ভাইয়েরা ডেকেছেন, আমরা চেষ্টা করেছি পাশে থাকার। বিশেষ করে আমাদের আগদিগুলিয়া ক্রীড়া সংগঠনের যারা সদস্য, তারা সবসময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সকল সামাজিক কার্যক্রমে। বলতে গেলে আগদিগুলিয়া ক্রীড়া সংগঠনের প্রত্যেকটি সদস্য তাদের শারীরিক মানসিক পরিশ্রম প্রত্যেকবারই এই ধরনের আয়োজনে দিয়ে থাকে। আপনারা জেনে অবাক হতে পারেন, আমাদের এই অর্গানাইজেশনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই প্রত্যেক ঈদে ১৫০+ পরিবারের পাশে থাকার চেষ্টা করে। আপনারা বলতে পারেন যে আসলে আমাদের কার্যক্রমগুলো কি। আমি প্রথম থেকে বলার চেষ্টা করেছি, আমাদের কার্যক্রম প্রথম হচ্ছে কোনো অসহায় পরিবার যদি থাকে, তাদের মেয়ের বিয়ে দিতে পারছে না, সেখানে সাহায্য করা। কেউ চিকিৎসার অভাবে ভুগতেছে, তার চিকিৎসা সেবার নিশ্চিত করা বা তার যতটুকু পাশে থাকা যায় সেটা নিশ্চিত করা। সেই সাথে কারো কোনো অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো দূর করার জন্য যথাসম্ভব চেষ্টা করা। সেই সাথে সবচেয়ে প্রধান যে বিষয়টি থাকে সেটা হচ্ছে বিভিন্ন উৎসব, বিশেষ করে ঈদ এবং দুর্গাপুজো, এই উৎসবগুলোতে মানুষের পাশে দাঁড়ানো। আমরা এটা আসলে অনুদান দান সেভাবে বিবেচনা করি না, আমরা এটাকে বিবেচনা করি একটা উপহার হিসেবে। আমরা অনেক সময় ১ টাকা, ২ টাকা বা ৫ টাকার বিনিময়ে আমরা আমাদের যে সমস্ত খাদ্য সামগ্রী কিংবা উপহার হিসেবে যেমন লুঙ্গি অথবা শাড়ি দেওয়া হয়ে থাকে। আমাদের আইটেমগুলো যেগুলো থাকে সেখানে চাউল দেওয়া হয়, আলু দেওয়া হয়, তেল দেওয়া হয়, চিনি, সেমাই, আরো বেশ কিছু জিনিস যেগুলো ঈদের মধ্যে বা বিভিন্ন উৎসবে মানুষের প্রয়োজনের তালিকায় থাকে, সেই সব জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এক একটি পরিবারকে ৭০০ থেকে ১০০০ টাকার একটা প্যাকেজ আমরা দেওয়ার চেষ্টা করি। সুতরাং আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠার পর হতেই মানুষের সেবায় নিয়োজিত আছে। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আমরা হয়তো বা বড় পরিসরে এর প্রচার প্রচারণা চালাই না। আমাদের একটি স্বপ্ন আছে, আমাদের আগদিগুলিয়া গ্রামটি একদিন মানুষের কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা হবে। তো আমি আজকে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, যারা এরকম বিভিন্ন জায়গায় দান করতে চান কিংবা হচ্ছে আপনারা মানুষের পাশে দাঁড়াতে চান, তারা আমাদের সংগঠনটিতে কন্ট্রিবিউশন করতে পারেন। আমরা আশা রাখছি আপনাদের একান্ত সহযোগিতায় আমরা আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো। তো সবকিছু মিলিয়ে আমার যারা বড় ভাই আছেন, ছোট ভাই আছেন কিংবা হচ্ছে শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ যারা আছেন ফেসবুকে আমার সাথে কানেক্টেড, যারা আল্লাহর রহমতে ভালো অবস্থানে আছেন, আপনাদের একটু কন্ট্রিবিউশনই কিন্তু অনেক মানুষের মুখে হাসি ফোটাতে পারে। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। শুধু নিজেরাই খুশি হলে হবে না, নিজের পরিবারকে নিয়ে খুশি থাকলে হবে না, সমাজের প্রত্যেকটি মানুষকে পাশে রেখে তাদের খুশি করা আমাদের নৈতিক দায়িত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন। সুতরাং আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করব অসহায় মানুষদের পাশে থাকার জন্য। তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাতে চাই, আপনারা যারা কন্ট্রিবিউট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের আমানত আমরা যথাযথভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং এর যে হিসাব, প্রত্যেকটা হিসাব আপনারা পেয়ে যাবেন। আপনাদের একটি একটি পয়সার হিসাবও আমরা দিতে বাধ্য থাকবো। বলে রাখা ভালো, আমাদের এই সংগঠনটিতে যারা আছেন তারা কিন্তু তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ এখানে আছেন বিজনেসম্যান, কেউ আছেন সরকারি কর্মকর্তা কিংবা কেউ আছেন প্রাইভেট সেক্টরে ভালো অবস্থানে কর্মরত। সুতরাং আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা যারা কন্ট্রিবিউট করতে চান, আমাদের পাশে থাকতে চান, অসহায় মানুষদের পাশে থাকতে চান, আপনারা আমাদের প্রাণের সংগঠন আগদিগুলিয়ানা আলোর পথের পাশে দাঁড়াতে পারেন। আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সমাজ, সুন্দর গ্রাম তথা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।